বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসে, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো ইউরোপের নন সেঞ্জনভুক্ত দেশ সার্বিয়া নিয়ে। দর্শক, আপনারা নিশ্চয় জানেন সার্বিয়া ইউরোপের একটি সমৃদ্ধ দেশ, উন্নত দেশ এবং কর্মী বান্ধব দেশ। এবং সার্বিয়ার যেসব সুযোগ রয়েছে সেটি অন্য কোনো নন সেঞ্জেন দেশে নেই। এই জন্যই আপনি যাবেন সার্বিয়ায়। শুরুতে বলি, কেন যাবেন আপনি সার্বিয়ায়? প্রথমত, সার্বিয়ায় গেলে আপনাকে কোনো ভিসা বা এম্বাসি ফেস করতে হবে না। আপনি ঘরে বসেই স্টিকারিংয়ের মাধ্যমে ভিসা পেয়ে গমন করবেন সার্বিয়াতে। নাম্বার 2, আপনি সার্বিয়া যাবেন অল্প খরচে, যেটি মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ায় যাওয়ার যে খরচ হয় তার থেকে একটু বেশি। এছাড়াও সার্বিয়ার যে উন্নত কর্মপরিবেশ রয়েছে সেটি অন্যান্য যেসব সেঞ্জনভুক্ত দেশ রয়েছে তার সমতুল্য। একই সাথে আরেকটি সুখবর হচ্ছে যে অচিরেই এই সার্বিয়া হতে যাচ্ছে ইউরোপের একটি সেঞ্জনভুক্ত দেশ। সুতরাং আমরা যদি এখনই সার্বিয়া প্রবেশ করতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে অবারিত সুযোগ, অযুত সম্ভাবনা। দর্শক, আজকে সার্বিয়া নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত জানব। কারা যাবেন, কীভাবে যাবেন, কত টাকা খরচ হতে পারে, কী কী ডকুমেন্টস লাগবে, সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ সার্বিয়া। প্রথমে চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটি জানব এই দেশে কি কি কাজ রয়েছে। চলুন দর্শক দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায়। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে সার্বিয়ায় এ ধরনের কাজ করলে আমাদের সুযোগ সুবিধা, বেতন ভাতা বা অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি কী কী রয়েছে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট 75,000 থেকে 90,000 টাকা, ওয়েটার বেতন পাচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, ডেলিভারি ম্যানের বেতন 80,000 থেকে 1,20,000। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন 65,000 থেকে 80,000 টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক, যারা বেতন পাচ্ছে
70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন 65,000 থেকে 90,000। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। দর্শক, আমরা দেখে আসলাম সার্বিয়ার কী কী সুযোগ সুবিধা রয়েছে। এবার যেটি জানার বিষয় সেটি হচ্ছে যে সার্বিয়ায় যেতে হলে আপনার যোগ্যতা কি প্রয়োজন হবে বা কি কি কাগজপত্র লাগবে বা কি কি ডকুমেন্টস লাগবে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। দর্শক, আমরা দেখে আসলাম কী কী ডকুমেন্টস লাগবে বা কী কী কাগজপত্র লাগবে। এই বিষয়ে আপনাদেরকে একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই সলিড এবং নির্ভুল কাগজপত্র জমা দিবেন ভিসা আবেদনের সাথে। ইভেন আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া হবে সেটি যেন নির্ভুল বা সলিড হয়ে থাকে। কোনো রকম জাল বা কপি করা কাগজ দিলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা 0। সুতরাং আপনি অবশ্যই আপনার ডকুমেন্টসগুলো সঠিকভাবে দেখে চেক করে পরিবর্তন করে সংশোধন করে তারপরে জমা দিবেন সার্বিয়ার ভিসা আবেদনের সাথে। দর্শক, আমরা সার্বিয়ার ভিসা কার্যক্রম পরিচালনা করছি, এটি নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন। ইতিমধ্যে আমাদের অনেক ভাইয়ের কাগজপত্র জমা হয়ে গেছে, অনলাইন হয়ে গেছে, অ্যাপ্রুভাল এসে যাচ্ছে এবং অনেকের ফাইল পেন্ডিং রয়েছে, অনেকে জমা দিচ্ছেন। তো আশা করছি ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের ফ্লাইটগুলো এবছরের মধ্যেই চালু হয়ে যাবে সার্বিয়ায়। সুতরাং আর দেরি নয়, এখনই সিদ্ধান্ত নিন সার্বিয়ার জন্য। দর্শক, আমরা এই চ্যানেলে সাধারণত বিশ্বের কোন কোন দেশে নতুন কোন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করি। এই কারণে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দেওয়ার সুযোগ দিবেন। দর্শক, শেষ করব আজকের এই ভিডিও। তার আগে সবাইকে আবারও শুভকামনা জানাচ্ছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।